প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিস রেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস রেনা মৌমাছি খুব অল্প সময়ের মধ্যে ধরে কিভাবে বাক্সবন্দি করতে হয়। আমরা এই ভিডিওটির আগের পার্টের মধ্যে দেখিয়েছি মৌমাছিগুলোর চাকগুলো কিভাবে বাহির করে ফ্রেমের সাথে বেঁধে দেবেন। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে চাকগুলো গর্তের ভেতর থেকে বাহির করে নিয়েছি এবং কিভাবে কাজগুলো করলে মৌমাছিগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনারা গর্ত থেকে বাহির করতে পারবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম অবস্থায় আমরা গাছের যে গর্তটুকু আছে ওই গর্তটুকু থেকে প্রথম পার্টের মধ্যে চাকগুলো বাহির করে নিয়েছি অনেক সুন্দরভাবে, এবং চাকগুলো বাহির করা হয়ে গেলে পরবর্তীতে আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে ক্যামেরা ভিডিও চালু করে ক্যামেরার লাইট জ্বালিয়ে আমরা ভেতরের অবস্থানটা দেখে নেই, আসলে মাছি কতটুকু আছে ভেতরে বা কোন জায়গাগুলোর মধ্যে মাছি আছে। পরবর্তীতে আমরা সেই জায়গাগুলো ফেস করার পর আমরা হাতের মাধ্যমে হাত দিয়ে হ্যান্ড গ্লাভস পরে মাছিগুলো বাহির করে করে আমরা বাক্সের ভিতরে নিতেছি। আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন, এতে করে দেখা যাবে যে মাছি কোন জায়গায় আছে খুব অল্প সময়ের মধ্যে মাছিগুলো বাইর করতে পারবেন। এবং মাছিগুলো বাইর করা হলে যা বাইর হবে মাছি সবগুলো মশারির ভিতরে ঢুকিয়ে নেবেন, এতে করে রানী মৌমাছিও আপনার ওই মাছির সাথে মশারির ভিতরে এসে যাবে। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন আমরা মৌমাছিগুলো হাত দিয়ে হ্যান্ড গ্লাভসের সাহায্যে হাত দিয়ে গাছের গর্ত থেকে বাইর করে মশারির ভিতরে কিভাবে নিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। আমরা ক্যামেরার মধ্যে লাইট জ্বালিয়ে দেখেছি মৌমাছিগুলো কোন জায়গায় আছে এবং কোন জায়গাগুলো থেকে ধরতে বা বাহির করতে সুবিধা হয়। আপনারা দেখেন আমরা কিভাবে মৌমাছিগুলো বাইর করলাম এবং বাইর করা হয়ে গেলে পরবর্তীতে মশারির মধ্যে দিয়ে দিতেছি। মশারির মধ্যে দিয়ে দিলে দেখা যাবে যে রানী মৌমাছিটি বাইর হয়েছে কিনা। আমরা একটু ভালোভাবে খেয়াল করে মাছিগুলো সব যদি বাইর করা হয়, অনেকেই এই জায়গাগুলোর মধ্যে নতুন, একবারেই নতুন যারা মাছি বাইর করতে সক্ষম না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনারা দেখেন যে আমরা কিভাবে মাছিগুলো বাইর করতেছি। আপনারাও ঠিক এইভাবে মাছিগুলো বাইর করে মশারির মধ্যে ভেতরে নেবেন। মশারির ভেতরে নিলে পরবর্তীতে যা মৌমাছি আছে সবগুলো মৌমাছি মশারির ভিতর থেকে একবারেই বক্সের ভেতরে দিয়ে দেবেন, এতে করে আপনাদের রানী মাছি খোঁজা লাগবে না। পরবর্তীতে বাইরে যে মাছিগুলো থাকবে এই মাছিগুলোর মধ্যে চেক করবেন রানী মাছি আছে কিনা। যদি রানী মাছি না থাকে সেক্ষেত্রে আপনাদের টেনশনের কিছু নাই, যা মৌমাছি আছে সব বক্সের ভিতরে দিয়ে দিলে দেখা যাবে যে অবশ্যই এইখানে রানী এসেছে এবং সেই জায়গার মধ্যে আপনারা রানী মৌমাছি বক্সের ভিতরেই থেকে যাবে, এতে করে আপনাদের আর টেনশন বা চাপের কোনো ধরনের কোনো কিছু থাকবে না। দেখেন আপনারা আমরা গাছের গর্ত থেকে মাছিগুলো বাইর করে মশারির ভিতরে নেওয়ার পর আমরা রানী মৌমাছিটি খোঁজার চেষ্টা করতেছি। আর মূলত অনেকটাই দেরি হয়ে যাওয়ায় সন্ধ্যা হওয়ায় আমরা রানীটা ওইভাবে খুঁজতেছি। প্রচুর পরিমাণ মাছি বাইরে এবং ভেতরে গাছের কুঠোরের ভেতরে আছে। তারপরও আমরা যা মৌমাছি আছে সবগুলো বক্সের ভেতরে দিয়ে দিয়েছি। দেখেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে সব মৌমাছি বক্সের ভেতরে দেওয়া মাত্রই বাইরে যে মৌমাছিগুলো ওড়াউড়ি করছিল সব মৌমাছি কিন্তু বক্সের ভেতরে ঢোকার জন্য ভিড় জমাইতেছি কিভাবে। আমরা নিশ্চিত এইখানে রানী মৌমাছি আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।